ক্লাস হচ্ছে ভলিবল মাঠ অঙ্কন করা। তাহলে ভলিবল মাঠ অঙ্কন করতে হলে ভলিবল মাঠের দৈর্ঘ্য কত? ভলিবল মাঠের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। কত মিটার? 18 মিটার। আর প্রস্থ কত মিটার? প্রস্থ 9 মিটার। তাহলে 9 মিটার আমরা ধরলাম, প্রস্থ 9 মিটার। প্রস্থ কত মিটার? 9 মিটার। আমরা প্রথমে পুরোটা মাঠ অঙ্কন করে নিলাম। পুরোটা মাঠ কীভাবে অঙ্কন করলাম? দৈর্ঘ্য ধরলাম কত মিটার? 18 মিটার। আর প্রস্থ কত মিটার? 9 মিটার। তারপরে এইটা 18 মিটারকে 3 মিডল পয়েন্ট আগে 18 মিটারকে 9 মিটার ধরবো, মাঝখান দিয়ে কী করলাম? ভাগ করলাম। পুরো কোটটাকে মাঝখান দিয়ে কী করলাম? অর্ধেক করে নিলাম। এটা হচ্ছে 9 মিটার। 9 আর 9 কত? 18 মিটার নাকি? 9 আর 18 কি বুঝতে পারা গেছে? তাহলে এই 9 মিটারকে আবার ভাগ করতে হবে মিডল পয়েন্ট থেকে। এই জায়গায় প্রান্ত রেখাতে 6 মিটার, পরে 3 মিটার। এই জায়গায় প্রান্ত রেখাতে এই জায়গায় 6 মিটার, পরে কত? 3 মিটার। তাহলে 3 মিটার একটা আঁকি, 3 মিটার। 3 মিটার। তাহলে ভলিবল মাঠ আমরা অঙ্কন করলাম কি? প্রথমে হচ্ছে দৈর্ঘ্য নিলাম, তারপর নিলাম কত? প্রস্থ নিলাম। দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, প্রস্থ হচ্ছে 9 মিটার। তারপর 18 মিটারকে কীভাবে? অর্ধেকভাবে ভাগ করে নিলাম। ভাগ করার পরে 6 মিটার, 3 মিটার, 6 মিটার। ওকে, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে 6 মিটার, 3 মিটার, 3 মিটার, 6 মিটার। ক্লিয়ার? তাহলে কি দৈর্ঘ্য প্রস্থ কি পাওয়া গেছে? এই 18 মিটার থেকে আবার পাশে রাখতে হবে যে আমাদের ফ্রি জোন এরিয়া। মানে কি ভলিবল মাঠ অঙ্কন করার পর আমাদের পাশে রাখতে ফ্রি জোন। এখন এই ফ্রি জোন এরিয়া কত মিটার হবে? ফ্রি জোন এরিয়া হইতে 3 থেকে 5 মিটার ফ্রি জোন এরিয়া। আমি আবার অঙ্কন করলাম ফ্রি জোন এরিয়া। এটা হচ্ছে কি? ফ্রি জোন বা মুক্ত অঞ্চল। ফ্রি জোন বা মুক্ত অঞ্চল, একই কথা, মুক্ত অঞ্চল। মানে ভলিবল খেলায় এইটা ফ্রি জোন এরিয়া রাখা হয় কখন? মাঠের বাইরেও কিন্তু 3 থেকে 5 মিটার রাখা যায়। সেক্ষেত্রে আমরা কি করলাম? 3 থেকে 5 মিটার মানে 3 মিটার নিলাম। 3 মিটার। এইটা কত মিটার? 3 থেকে 5 মিটার ফ্রি জোন। এটা কি বলে? ফ্রি জোন বা মুক্ত অঞ্চল। যখন আমরা মাঠ অঙ্কন করলাম, দৈর্ঘ্য পেলাম কত? আর এই থেকে প্রান্ত রেখা থেকে এটা কত মিটার? এইটা থেকে কত মিটার? 3 থেকে 5 মিটার। ধন্যবাদ। তাহলে আমাদের বদলি জোন এরিয়া ভলিবল খেলা আর লিভার কোন জায়গা থেকে খেলোয়াড় বদলি এবং উঠবে এবং নামে সেটা কেন দিতে হয়? হ্যাঁ, এই সিজন এরিয়া কেন লাগে? ফ্রিজন এরিয়া কেন দিতে হয়? কারণ ফ্রিজন এরিয়ার বাইরে এই যে খেলোয়াড়রা এই প্রান্তের যে খেলার মাঠ থাকে
থাকার পরে ফ্রি জোন এটি রাখা হয়, এর বাইরে যারা দর্শক থাকবে তারা থাকবে ফ্রি জোনের বাইরে থাকবে, কারণ তারা যাতে এই মাঠের কাছাকাছি থাকবে না, তাদের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে এই ফ্রি জোন এলাকার বাইরে থাকতে হবে যারা দর্শক। এই জন্য এটি হচ্ছে ফ্রি জোন 3 থেকে 5 মিটার। তাকে দেখা যাচ্ছে এটি হচ্ছে সম্মুখ জোন আর এটি পশ্চাৎ জোন। এটি কি জোন? পশ্চাৎ জোন, পশ্চাৎ জোন। আর এটা হচ্ছে কি জোন? সম্মুখ জোন, সম্মুখ জোন। একই সিস্টেম, এই সিটও যা এই প্রান্ত একই সিস্টেম, ঠিক আছে? তাহলে আমরা খেলার যখন বদলি হবে তখন কোথা থেকে খেলোয়াড় বদলি হয়ে নামবে এবং উঠবে সেটা দেখা যাচ্ছে। আমাদের বদলি এরিয়া থাকবে মিডিল পয়েন্ট থেকে, এইটা আমাদের বদলি এরিয়া 3 মিটার ভিতরে। এটা আমাদের কি বদলি এরিয়া, এটা লিখে দিলাম বদলি। স্যার ফ্রি জোন অঞ্চলকে বদলি এরিয়াও বলেন না, এটা একটা নাম না বদলি এরিয়া। ওই যে সুবিধার ও আচ্ছা এরিয়া একই, কিন্তু উভয় পাশে কিন্তু একই সিস্টেম, ঠিক আছে? এই বদলি এরিয়া দিয়ে কি করবে? যখন খেলার পরিবর্তন করা হবে তখন এই বদলি এরিয়াতে খেলার উঠবে এবং নামবে। তো বদলি এরিয়া থাকবে কোথায়? উঠের বাইরে 3 থেকে 5 মিটারের ভিতরে থাকবে, কিন্তু এর বাইরে থেকে কোন খেলার ইন এবং আউট দিতে পারে না। পরবর্তী লিবেরো, ভলিবল খেলার যে একজন লিবেরো খেলোয়াড় থাকে, ওই লিবেরো খেলার নির্দিষ্ট জায়গা আছে। লিবেরো খেলা কোন জায়গা থেকে নামবে এবং কোন জায়গায় উঠবে। লিবেরো খেলার কোনো সময় সামনের জন্য খেলতে পারবে না, সবসময় পিছনের জন্য খেলতে হবে, তার জার্সির রং থাকবে আলাদা। সেক্ষেত্রে লিবেরো খেলার নামতে হবে এই জায়গা থেকে, লিবেরো 6 মিটার ভিতর থেকে। 6 মিটার ভিতরে লিবেরো এবং পোস্ট থাকবে, দেখা লিবেরো ও পোস্ট এই এরিয়ার ভিতরে থাকবে। একই সিস্টেম, দুটো প্রান্তে এক প্রান্তে যা সিস্টেম অন্য প্রান্ত একই সিস্টেম। কিন্তু লিবেরো হচ্ছে যাইয়া সেই একজন 6 জন খেলোয়াড়, 6 জন খেলোয়াড়ের ভিতর একজন লিবেরো খেলোয়াড় থাকবে। তার নির্দিষ্ট সীমারেখা হচ্ছে সে এই লাস্ট জন 6 মিটার ভিতরে এই জন্য খেলতে পারবে, সামনের জন্য খেলতে পারবে না। বিগত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছি, লিবেরো বিস্তারিত বলছি, লিবেরো কী রঙের জার্সি থাকবে, তার কালার কী থাকবে, সে কী করতে পারবে কী করতে পারবে না, বিস্তারিত আলোচনা ছিল। তা আজকে যেহেতু কীভাবে খেলার ইন এবং আউট হবে এবং খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ কীভাবে কি এটা আমরা দেখেছি। এটা হচ্ছে 9 মিটার, এটা হচ্ছে 18 মিটার। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? ভলিবল মাঠে প্রথমে পশ্চাৎ জোন, সম্মুখ জোন পেলাম। পশ্চাৎ জোনের কত মিটার? 6 মিটার, 3 মিটার, 3 মিটার, 6 মিটার, মোট 18 মিটার। ক্লিয়ার? এবং মুক্ত অঞ্চল এবং ফ্রি অঞ্চল 3 থেকে 5 মিটারের মধ্যে হতে হবে। বদলি এরিয়া দেখানো আছে, বদলি এরিয়া হচ্ছে 3 মিটার, এই জায়গায় 3 মিটার ভিতরে বদলি এরিয়া। এবং খেলোয়াড় এবং যে খেলোয়াড়রা থাকে তাদের জন্য যে কোন জায়গায় বসে তারা খেলার ওয়ার্ম আপ করবে, কি করবে না করবে, এটি ওয়ার্ম আপ করবে না, যে কোনো বদলিরা এইটা আবার আলাদাভাবে হবে। এটা হবে যে মোট 3 মিটার ওয়ার্ম আপের জন্য। এটি 3 মিটার, এটা ওয়ার্ম আপ হবে এই জায়গায় বসে। কারণ যে খেলার বদলি হবে সেই খেলার কোন জায়গায় থাকবে? মুক্ত অঞ্চলের বাইরে 3 মিটার একটা চাইরো সাইডে একই দৈর্ঘ্য প্রস্থ সমান থাকবে, সে এই জায়গায় ওয়ার্ম আপ করে। যখন খেলার লাগবে মুক্ত অঞ্চল থেকে যাই কোথা থেকে নামবে সিস্টেম দেখা যাচ্ছে। ওকে, পরবর্তীতে কি বলা আছে? এবং ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে ভলিবল কোর্টের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কিন্তু একই, সেক্ষেত্রে আলাদা। ভলিবল খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ ছেলে এবং মেয়েদের জন্য কি একই, কিন্তু নেটের ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ দৈর্ঘ্য প্রস্থ।
সার্ভিস জোন এরিয়া। কারণ ভলিবল খেলায় সার্ভিস করতে হলে কোর্টের বাইরে থেকে সার্ভিসটা করতে হবে, সেক্ষেত্রে সার্ভিস জোন এরিয়া হলে মুক্ত অঞ্চলে কি বাইরে এই প্রান্ত রেখা থেকে মুক্ত অঞ্চলের 3 থেকে 6 মিটারের মধ্যে সার্ভিস জোন হবে, যেটা হবে প্রান্ত রেখা। এইটা হচ্ছে কি রেখা? প্রান্ত রেখা। এই প্রান্ত রেখার বাহির থেকে কি করবে? সার্ভিস জোনে একজন কি করবে? খেলোয়াড় সার্ভিস করবে। সেক্ষেত্রে তার সার্ভিস জোন হতে পারে কত থেকে কত? এই 3 থেকে 5 মিটার ভিতর থেকে যে সার্ভিস করবে, কিন্তু এটা বাইরে গিয়ে সার্ভিস করতে পারবে, সমস্যা নেই। তাহলে আমরা পেলাম কি? বদলিয়ে পেলাম, লিভারও পেলাম, তারপর ওয়ার্ম আপের জায়গায় পেলাম স্যার ওয়ান আপটা স্যার বুঝলাম না। ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ হচ্ছে একজন খেলোয়াড় যখন খেলতে নামবে তার কিন্তু কৌশল জানার জন্য, স্টার্টিং করার জন্য হাত পা নাড়াচাড়া কিংবা অঙ্গভঙ্গি সুন্দর করে করার জন্য যাতে ফ্রি হবে, সে খেলতে পারে, এই জন্য ওয়ার্ম আপ করে নিতে হবে প্রথমে। আর সে যদি সরাসরি মাঠে প্রবেশ করে খেলতে যাবে, ব্যথা পেতে পারে, হাতে পায়ে ব্যথা পেতে পারে, এই জন্য ওয়ার্ম আপের অন্তর থাকবে আলাদা। এই যদি ওয়ার্ম আপ করে সে খেলায় কি হবে? ইন হবে। তারপরে যে কোচ থাকবে, তারপরে কোচের যে কোচ থাকবে, তারপর যে স্কোরার থাকবে, তারা কোথায় থাকবে? এই মাঠে স্কোরার থাকবে না? জি স্কোরার থাকবে কোন জায়গায়, রেফারি থাকবে কোন জায়গায়, তারপরে রেফারির অবস্থান কি হবে, কয়জন রেফারি থাকবে, এটা এখন দেখা যাচ্ছে। রেফারি থাকবে 2 জন, রেফারি 1, এটি হচ্ছে খুঁটি, রেফারি 1 আর রেফারি 2। রেফারি থাকবে কয়জন? রেফারি থাকবে কয়জন? 2 জন। সেক্ষেত্রে রেফারি 1 এবং 2, রেফারি 1 এর এটি হচ্ছে দিয়া এই থেকে 1.7 মিটার একটু দূরে, একই সিস্টেম। দুটো পাশে কি সবকিছু কিন্তু একই সিস্টেম, কারণ এই পেছনে যে সিস্টেম, এই পেছনে একই ধরনের মাপ, একই কার্যক্রম। স্যার মানে মাঠের থেকে বাইরে 1.7 মিটার দূরে থাকে রেফারি। রেফারি তাহলে রেফারি থাকবে কত? 1.7 মিটার, 1.7 মিটার রেফারি 1 এবং রেফারি 2। রেফারি থাকবে কয়জন? 2 জন থাকবে। এখন রেফারি 2 জন থাকলে স্কোরার থাকবে কয়জন? লাইন জাজ থাকবে কয়জন? তাদের অবস্থান কোথায় থাকবে? তাদের অবস্থান জানা দরকার না? তাদের অবস্থান এখন এই জায়গায় দেখা যাচ্ছে দলীয় স্কোরার, দলীয় এই যে মাঠের বাহিরের অংশ, কি মুক্ত অঞ্চলের বাহিরে টেবিল অঙ্ক করে দাও মিডলে থেকে। ওয়ান, 2, 3। এটি কি হলে? কারণ একজন দলীয়